আঘাতটা যখন নিজের ঘরের লোকের কেউ দিয়ে থাকে না, বুকে কষ্টটা একটু বেশি লাগে। হুলিয়ান আলভারেস, ওর ফ্রি কিক ভাই এই লাস্ট সিজন থেকে এত ভালো হয়ে গেছে। ওর ফ্রি কিক ভালো হয়েছে কেমনে, ও যখন ইন্টারন্যাশনাল ট্যুরে যায়, ও নিজে বলছে, এটা আমি বলতেছি না, ইন্টারন্যাশনাল ট্যুরে যায়, ও নিজে বলছে যে লিওনেল মেসি থেকে ও ট্রেন নিছে, বাট টিপস নিছে যে কিভাবে ফ্রি কিক নিতে হয়। অ্যান্ড গেস হোয়াট, লিওনেল মেসি বার্সারে একা একাই টানছিল 2019 সালে, যেভাবে আজকের ম্যাচে বা লাস্ট সিজনে ইন্টারের ম্যাচে লামিন ইয়ামাল একা পুরা বার্সেলোনারে টানতাছিল। তুমি খালি ইমাজিন করো, লাস্ট সিজন একটা 17 বছরের পোলা একা পুরো একটা দামরা টিম রে টানতাছে। এই আর একটা 18 বছরের পোলা, সেই সেম পোলা একটা দামরা টিমকে টানতাছে। ওই পোলাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। লামিন ইয়ামাল আজকের ম্যাচের মধ্যে যেমন খেলা খেলছে ভাই, অনেকগুলা ফ্যান বেস আছে, অনেকগুলা হেটার্স আছে যারা খালি স্ট্যাট প্যাডিং করে, যারা করে যে, যারা বলতে থাকে যে বড় টিমের এগেনস্টে লামিন ইয়ামালের অ্যাসিস্ট নাই, গোল নাই, লামিন ইয়ামাল কেমনে বেস্ট। ভাই ওরা জীবনে চোখ দিয়া ম্যাচ দেখে না, ওরা রিলসে ম্যাচ দেখে। কারণ আজকের ম্যাচে বার্সেলোনা 0 গোলে হারছে, নীলে ভাই, নীলে হারছে। কিন্তু লামিন ইয়ামাল পিচের মধ্যে ছিল দ্য বেস্ট ইন দ্য হোল স্কোয়াড ভাই। খালি বার্সেলোনা স্কোয়াডে না, অ্যাথলেটিকো স্কোয়াডের মধ্যে দুইটা মিলাইলে লামিন ইয়ামাল আজকে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিছে ভাই। এই একটা 18 বছরের পোলা একা পুরা টিমটারে টানতেছে, বাট গাধার বাচ্চারা, গরুর বাচ্চারা একটা ফিনিশিং করতে পারে না, চান্স কনভার্ট করতে পারে না। লামিন ইয়ামাল কত করবো ভাই। 2019 সালে মেসি পুরা টিমটারে নিজের কাঁধে করে একা একা টানতাছিল, কিন্তু শেষ মুহূর্তে যে আর টানতে পারতাছিল না। লামিন ইয়ামালেরও সেম জিনিস হইতাছে ভাই, এতগুলা ড্রিবল ক্রিয়েট করতেছে, চান্স ক্রিয়েট করতেছে, বিগ চান্স বানাইতেছে, লং বল পাস, ক্রসিং, কত কি করতেছে, একা সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। রেশফোর্ডের বাচ্চা, তুই ভালো খেলতেছিস, তোর উপরে দায়িত্ব আছে যে তুই রাফিনিয়া স্পেসটারে ভরাট করবি, তুই কনভার্টই করস না, তুই বল ছাড়তেই চাস না, বললে নিজের কাছে রেখা দেস, যখন চান্স জায়গা, শুটের চান্স জায়গা, তখন শুট মারস। লেভানডস্কি তো বয়স হয়ে গেছে, হয়তো হারায় গেছে, ওরে তো কিছু কইতে পারবো না, বয়স হয়ে গেছে আঙ্কেলের, আঙ্কেলের কি কমু, বয়স হয়ে গেছে তো। অন্যদিকে আছে ফারান তোরেস ভাই, এই গরুর বাচ্চারে আর কি কমু, গরুর বাচ্চারে কিছু কওয়া লাগবে আমার, কোয়ার মতো কিছু আছে এই গরুর বাচ্চারে? এই গরুর বাচ্চার লাস্ট কোন ম্যাচ তুমি ভালো দেখছো ভাই? মিডফিল্ডে খেলতেছে কে, ড্যানি অলমো ভাই, ও ও ফুটবল খেলতে আয়নি, ওই ক্রিকেট খেলতে আইছে, প্রতি বলে 6 মারতাছে, যখনই পায়ে বল আহে 6 মারে, বার পোস্ট আসমানে না, মাঠের মধ্যে থাকে বার পোস্ট। মানে পুরা ম্যাচের মধ্যে বার্সেলোনা কি সুন্দর গেম খেলতেছিল, অ্যাটাক ক্রিয়েট করতেছিল, অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা চাপে পইরা আসছিল, এন্ড বার্সেলোনা কত সুন্দর খেলতেছিল, আনটিল দ্যাট রেড কার্ড ভাই, যেটা আমার মতে একটা রেড কার্ডও না, বাট ইট ইজ ফুটবল ভাই। লাস্ট ম্যান স্ট্যান্ডিং, কুবার্সি ওরা ইন্টেনশনালি টাচও করে নাই। রানিং এর মধ্যে সিমিওনে নিজে পা উঠাইছে পিছন দিকে, বল রেটাইন না আনার লেগা, তখন লাগছে কুবার্সির হাত ও আকাশে ভাই। আহ, এই জায়গায় কুবার্সির আমি কোনো দোষ দিব না ভাই, কোনো দোষ না, কুবার্সির 0% মিস্টেক ছিল। কপাল খারাপ থাকলে, বার্সেলোনার কতটা কপাল খারাপ থাকলে প্রতিটা ইউসিএল এর নকআউট স্টেজে বার্সেলোনা যে কাট খাইবই, ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে বার্সেলোনা কাট খাইবই। এতদিন এই ট্রেডিশন ফলো করতেছিল কে, আরুহো, লাস্ট সিজন থেকে শুরু হয়েছে কে, এরিক গার্সিয়া, কুবার্সি। ভাই কতটা আনলাকি একটা টিম, কতটা আনলাকি হলে ইউসিএল এ এরকম বাজে পারফরমেন্স আসে। রেফারিং ডিসিশন কি কমু, পেদ্রি কি কারণে হলুদ কার্ড খাইছে জানি না, যাও কানসেলো কেলে হলুদ কার্ড খাইছে জানি না, কোকে এতক্ষণ পর কেমনে হলুদ কার্ড খায়, কোকে তো ম্যাচের শুরুর দিকে হলুদ কার্ড খাওয়ার দরকার। রেফারিং ভাই আজকে ম্যাচের মধ্যে আমি রেফারিং তো কথা কইতাম, হ্যাঁ রেফারিং খুবই বাজে গেছে, রেফারিং ডিসিশন আঙ্গু ফেভারে ছিল না কখনো, বাট আমার টিমও ভালো খেলেনি, আমি রেফারিং কি কমু, রেফারিং বাজে ছিল। বার্সার কোন ম্যাচের মধ্যে রেফারিং ভালো থাকে, রেফারিং অলওয়েজ বাজে থাকে, বাট বার্সেলোনা আজকে খুবই বাজে খেলছে। ম্যাচের শুরু 3 মিনিটের মধ্যে র্যাশফোর্ড 1v1 চান্স পাইছে, সেই জায়গায় কনভার্ট করতে পারে নাই, আর কি কমু ভাই। ডিয়েগো সিমিওনে যে কত হারামি, কতটা হারাম বল খেলতে পারে, এটা আমরা ভালোভাবে জানতাম আগে থেকে, নতুন কিছু না। ডিয়েগো সিমিওনে আজকে ম্যাচের আগেও প্রতিটা প্লেয়ারে প্রভোগ করতেছিল, এমনকি আমরা নিউজও দেখতেছিলাম যে ডিয়েগো সিমিওনে 2-3টা প্লেয়ার লামিন ইয়ামালের পিছে লাগাই দিব পোক করার লেগে, যাতে লামিন ইয়ামাল হলুদ কার্ড খায়, নেক্সট ম্যাচ মিস করে। পোলায় হলুদ কার্ড খায় নাই, পোলারে পোক করার পর এত ট্যাকেল দেওয়ার পর পোলা খেলছে, কোনো কমপ্লেন করে নাই, পোলা পুরো টিম রেট আনছে, বাট বাকি টিম হাট গাইছে মাঠের মধ্যে। অ্যাথলেটিকো ডিফেন্ডিং ভাই আজকে ওরা ফরমেশন খেলাইছে কি তুমি দেখো, 4-4-2, তাও কি ফোরে উইঙ্গার লাগায় নাই, মিড ফোর, ডিফেন্ডিং ফোর। বার্সেলোনা এতগুলা চান্স ক্রিয়েট করতেছ, কিন্তু যখনই ফাইনাল থার্ডে যাস তখন পায়ে থেকে বল জায়গা কে, কনভার্ট কর, বড় বড় টিমরে দেখ,
তুই বড় টিমকে তোর অপোনেন্টরাই দেখ, অ্যাথলেটিকো মাদ্রিদ যখনই চান্স পাইছে কনভার্ট করছে। অ্যাথলেটিকো মাদ্রিদ একটা ক্লিয়ার চান্স পাইছে, সরলক কনভার্ট। আলভারেস তো ফ্রি কিকে গোল মারতাছে। বার্সেলোনা স্ট্রাইকারটা যে কত ভুগাইতেছে বার্সেলোনার, বলার বাইরে ভাই। স্ট্রাইকার পজিশনে কতটা ভুগাইতেছে বার্সেলোনা। স্ট্রাইকার দরকার, লেফট উইং হয় রাফিনিয়া আছে, র্যাশফোর্ড চলার মতো, বাট রাফিনিয়া ওই সিজন ইনজুরির মধ্যে পড়ে আছে। বার্সেলোনার ডিফেন্ডিং তো নাই, বাস্টনিরে কিনা আট ভাই। তুমি একবার জিনিসটা দেখো, বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখো, আর রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখো। রিয়াল মাদ্রিদ একটা সাফার করা টিম, যারা কিনা কিলিয়ান এমবাপ্পের সাফার করে, সেই টিমও প্রাইম বায়ার্ন কাইন্ড অফ, যে কিনা ওয়ার্ল্ডের বেস্ট টিম রাইট নাও, সেই বায়ার্নের বিপক্ষেও এক গোল করছে, এক গোলের ডিফারেন্স রাখছে। এত খারাপ খেললেও তারা এক গোলের ডিফারেন্স রাখছে। তুমি বুঝতে পারতেছো, ম্যানুয়েল নিউয়ের তো প্রাইমে চলে গেছিল, ওই ম্যানুয়েল নিউয়ের বিপক্ষে এক গোল করে তাদের মাত্র এক গোলের ডিফারেন্স। আর বার্সেলোনা দিক দিয়ে করতেছে কি, বাল হালাইতেছে মাঠের মধ্যে। তোমাদের মধ্যে অনেকে বলতে পারে ভাই তো ফার্স্ট লেগ এত রাগ হওয়ার কি আছে, সেকেন্ড লেগে আমরা কামব্যাক দিয়ে দেবো। পাল দিবা তোমরা ভাই, জিরো আশা রাখো। একেবারে এক্সপেকটেশন রাখোই না এই টিম থেকে। কোনো কামব্যাক আইতাছে না, কোনো রেমন্তাদা আইতাছে না। কারণ সেকেন্ড লেগ হইতাছে কই দেখছো, অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে। লাস্ট ম্যাচ জিতছো খুবই কষ্টে, তাও কি বি টিমের লগে জিতছো। আর হ্যাঁ নাকি না তোমরা 2 গোলের কামব্যাক মারবা? হ্যাঁ, বার্সেলোনা কামব্যাক মারার মতো প্লেয়ারই নেই। রাফিনিয়া নাই, ডিজং নাই, এখন তো কুবারসিও নাই। খেলবো কে? লামিন ইয়ামাল আবার একা টানবো? বার্সেলোনার ইউসিএল ড্রিম শেষ। বার্সেলোনার যেই ফ্যানরা ইউসিএল এর ড্রিম করতেছো, নেক্সট সিজনের লেগে আবার একটু রেডি হোক। কারণ এই সিজন তো আর আইতাছে না। এই সিজন ইউসিএল বার্সেলোনা জিততেছে না। এই সিজন কি আমি যা দেখতেছি, বার্সেলোনা যা খেলতেছে বা বার্সেলোনা যা করে ইউসিএল এর মধ্যে, বার্সেলোনার লাখ নাই ইউসিএল এ। ওই যে 10 বছর আগে পাইছে না, 2015-তে পাইছে, এখন পাবো 2015-তে। এছাড়া বার্সেলোনা ইউসিএল পাবো না। ধরে নাও, এটা তোমরা ধরে বসে থাকো। কারণ বার্সেলোনা তারা ইউসিএল জেতা সম্ভব না। যেমনে খেলে ওরা ইউসিএল এ, অবু কপাল কত খারাপ হইতারে, একটা টিমের কপাল কত খারাপ হইতারে ভাই। পেনাল্টি পাওয়ার কথা, কতগুলা পেনাল্টি পাওয়ার চান্স ভাই। কাউন্সেলো, ভাই কাউন্সেলো, তুই ভালো খেলোস, তুই অ্যাটাকিং এ ভালো খেলোস, কিন্তু তুই ভিনি আর এমবাপ্পের কাছে যা কেমনে পেনাল্টি জিততে হয়। তোরে ট্যাকেল দিলে তুই ডিএনএ দেখাস, বার্সা ডিএনএ দেখাস, তুই ট্যাকেলে পড়বি না, লাভ দিয়ে উঠা যাস কেন ভাই? একটা পেনাল্টি লো, রিয়াল মাদ্রিদের মধ্যে একটা দুইটা পেনাল্টি তো লো। রিয়াল মাদ্রিদ প্লেয়ার গায়ে টাচ না দিলেও মাঠের মধ্যে পড়ে যায়, আর তো মাইরা লাইতেছে, পা ভেঙে লাইতেছে, তোরা মাঠে পড়তে চাস না। সবার মধ্যে মেসির ভুট ডিক্কা বয়ে আছে, মেসিরে ট্যাকেল দিত 3-4 জন মিলে, মেসি না পড়ে উঠা বললে আবার দৌড়িত। তোরা মেসি না। তোমরা যারা চ্যাম্পিয়ন্স লিগের ড্রিম এখনো দেখতেছো ভাই, ঘুমাও, নাকি সর্ষের তেল দিয়া ঘুমাও, কোন একটা ট্রিপে চলে যাও। কারণ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ শেষ। বার্সেলোনা ওই লিগ টাইটেলে বড়াই করতে থাকুক, লা লিগা লা লিগা লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগ জীবন আইতাছে না বার্সেলোনার। এই টিম ফিনিশ।